স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সুভা প্রথম দিন থেকে এই ভয়ঙ্কর তামিম সরকারকে ঘৃণা করে, যার মনে মায়া দয়া ভালোবাসা কোনো কিছুই নেই। তখন সুভা সপ্তম শ্রেণীতে পড়ত, যখন সে প্রথমবার তামিম সরকারের নৃশংসতার কথা শোনে সহপাঠীদের থেকে। আরশিনগরের সবাই রীতিমতো ভয় থাকতো তামিমের ভয়। নির্বাচনের প্রচারণার জন্য তামিম যতবার সুভার পরিচিত জায়গায় যেত, সুভা ছোটবেলা থেকে সেই জায়গাগুলো এড়িয়ে চলত। মনের মধ্যে কোথাও যেন তামিম সরকারের একটা ভয় ঢুকে গেছিল সুভার মধ্যে। সুভা সব সময় চাইতো আর যাই হোক তামিম সরকারের সাথে যেন তার কোনো দিনও দেখা না হয়। কিন্তু ভাগ্যে নির্মম পরিণতির শিকার হয় সুভা 26শে মার্চের সেই কলেজ প্রোগ্রামে। এত মেয়ের ভিড়েও যে তামিম তাকে পছন্দ করবে আর সরাসরি তার পাশে যদি কেউ ঘুরে তাদের কাফনের কাপড় কিনতে বলবে, এটা সুভা কল্পনাও করেনি। সেই ছিল সুভার জীবনের কালো অধ্যায়ের শুরু। ছোটবেলা থেকে যাকে ভয় পেয়ে আসলো, যার নাম শুনলেও ঘৃণা হতো সুভার, সেই তামিম সরকারই শেষমেশ সুভার স্বামী হলো। তামিম সুভার মুখ বরাবর চেয়ার নিয়ে আরাম করে বসে। সুভা নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু না, হাতে রক্ত বের হয়। পুরো বাথটাবের পানি সুভার রক্তে হালকা লাল হয়ে যায়। সুভা বারবার তামিমের দিকে তাকাচ্ছিল, যদি একটু দয়াও হয় তার। না, তামিমের দয়া তো দূরে থাক, মুখে তৃপ্তির হাসি দেখে সুভার শেষ আশাটুকু নিভে যায়। এভাবে প্রায় 15টা মিনিট সুভা হিমশীতল ঠান্ডা পানিতে ছটফট করতে থাকে। তারপর আস্তে আস্তে সুভার চোখ দুটো ঝাপসা হয়ে আসে, নেতিয়ে পড়ে ট্যাবে। ধীরে ধীরে সুভার পুরো শরীর পানিতে তলিয়ে যেতে থাকে। ওপারে ভালো থাকে সকাল। তামিমের এই কথাটি বোধ হয় একটু একটু কানে বাজল সুভার। চোখ পুরোপুরি বন্ধ করে তলিয়ে গেল সুভার। নিউজ রিপোর্টে কত শুনতো স্বামীর হাতে স্ত্রীর খুন। তখন সুভা ভাবতো কীভাবে পারে মানুষ নিজের জীবন সঙ্গীর সাথে এমন করতে। আজকে নিজের দশা দেখে পুরোটাই ক্লিয়ার হলো সুভার। আহারে, মেয়েগুলোর নাজি কতই কষ্ট হতো। যুগ যুগ ধরে তো এটাই হয়ে এসেছে, টাকার কাছে প্রাণ বিক্রি। তামিম সরকারের মতো লোকরা টাকা দিয়ে নিজেদের অপকর্মগুলোকেও দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারে। মুখে হালকা আলোর ছিটেফোঁটা আসতেই ঘুম আলগা হয়ে আসে সুভার। পিটপিট করে চোখ বোলাতে থাকে সে। শরীরটা বেশ ক্লান্ত, মাথাটা প্রচণ্ড ভার। বেশ কয়েকদিন শুয়ে থাকলে যেমন মাথা ভার হয়ে যায়, ঠিক সেরকমই ভার হয়েছে সুভার মাথা। পুরো চোখ খুলতেই দেখে ডিভানের একপাশে সে গুটিসুটি হয়ে শুয়ে আছে, আর তামিম পুরো শরীর এলিয়ে দিয়ে তার খুব কাছে বসে আছে, উপরে মুখ করে। তামিমকে দেখা মাত্র সুভার রাতের সমস্ত কথা মনে পড়তে থাকে। তামিমকে মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছুই মনে হচ্ছে না সুভার। ধর করিয়ে উঠে বসে সুভা। সুভা উঠতেই তামিম তার দিকে তাকিয়ে হাসতে থাকে। আজরাইলের সাথে দেখা হলো? তামিমের কথা শুনে সুভার গা ঘিন ঘিন করে ওঠে। তামিম সুভার হাত ধরতে গেলেই সে উঠে দাঁড়িয়ে পড়ে তামিমের থেকে দূরে। তারপরে এইদিক ওইদিক তাকিয়ে থেকে দরজা দেখতে পায়। ক্লান্ত শরীর নিয়ে দরজার কাছে ছুটে চলে যায় সুভা। তারপর দরজা খোলার চেষ্টা করে, কিন্তু না, দরজা খোলে না। এটাও লক করা সিস্টেম। সুভা খুব জোরেই দরজা ধাক্কা দিতে থাকে, যদি দরজা খুলে যায়। প্লিজ কেউ দরজাটা খোলো, কেউ আছে? সুভা এইভাবে বেশ কয়েকবার দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু দরজা তো খোলে না। তামিম এসে সুভার পিঠ বরাবর দাঁড়িয়ে এক হাত দরজা দিয়ে হেলান দিয়ে দাঁড়ায়। কেউ দরজা খুললো না বউ, আমি হেল্প করি। তামিমের এক হাত সুভার কোমর যেতেই সুভা জোরে ধাক্কা দিয়ে তামিম দূরে সরিয়ে দেয় আর ফুলদানি হাতে নিয়ে নেয়। আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আমি আপনাকে। তামিম হালকা হেসে সুভার হাত ধরে তাকে উল্টো দিক করিয়ে ঘুরিয়ে নেয়। আমি ঘৃণা করি আপনাকে। তোর ঘৃণার মাত্র আর এক ধাপ বেড়ে যাবে রে সকাল। তামিম সুভাকে হালকা উঁচু করে কোলে তুলে নেওয়ার পর বিছানায় বসে পড়ে। সুভাকে নিজের কোলে খুব শক্ত করে চেপে ধরে, তারপর ড্রয়ার থেকে কাগজ বের করে সামনে ধরে। কোন হাত দিয়ে তুই ডিভোর্স পেপারে সাইন করেছিলি? সুভা বুঝতে পারে এখন আবারও ঝড় আসতে চলেছে। পালিয়ে এসেছিল তাতেই তামিম 45 দিন পর তাকে খুঁজে পেয়ে জ্বলন্ত আগুনে লাভাতে হাঁটালো, আবার বরফের পানিতে ডুবিয়ে রাখলো। সেখানে ডিভোর্সের জন্য যে কী করবে এটা ভাবতেই সুভার শরীর হিম হয়ে আসে। তামিম সুভার ডান হাতের
আঙুলগুলো অনেক সুন্দর মতো দেখতে থাকে। নেড়ে চেড়ে সুভার হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। এক হাত দিয়ে খুব শক্ত করে সুভার কোমর জাপটে ধরে থাকে, আর অন্য হাত দিয়ে সুভার হাতগুলোও দেখতে থাকে। সুভা যে উঠে পালাবে তারও কোনো সুযোগ নেই বললেই চলে। দরজা লক করা, আর তামিম তাকে সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। তামিম সাইড থেকে একটা ছোট সাইজের ছুরি নিয়ে সুভার মুখ বরাবর ধরে। গলা কাট। সুভা চোখ বড় বড় করে তামিমের দিকে তাকায়। তামিমও সুন্দর মতো সুভার দিকে তাকিয়ে থাকে। যে হাত দিয়ে সাইন করেছিলি সে হাত দিয়ে নিজেই নিজের গলা কাটবে। তামিম এত সহজভাবে কথাটি বলল যেন এসব কিছুই না তার জন্য। সুভা তখনও তামিমের দিকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে কোনো পরিবর্তন হয়নি। কথায় আছে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। সুভার ক্ষেত্রেও বিষয়টি ছিল ঠিক তাই। কয়েক সেকেন্ডের জন্য সুভার মনে হচ্ছিল এটা তামিম নয়। ৪৫ দিন দূরে থেকে কি সুভা এতটাই ভুল করলো যার জন্য এখন তাকে নিজেই নিজের জীবন নিতে হবে? জলদি কর সুভা, তোকে মাটি দিয়ে বাড়ি ফিরতে হবে আমার। আমার অপরাধ? এই একটা কথাই কাল হলো সুভার জন্য। ৪৫ দিন দূরে থাকা কি অপরাধ নয়? তামিমের এত কষ্ট পাওয়া কি অপরাধ নয়? ২২ দিন খুঁজেও সুভাকে না পেয়ে তামিম যখন পাগল হয়ে নিজের হাতের রগ কেটে মৃত্যুবরণ করতে চেয়েছিল, এটা কি সুভার অপরাধ নয়? নাকি তামিমের কষ্টটা সুভার চোখেই পড়ল না? এতটাই সস্তা চোখে দেখল সুভা তামিমের কষ্টকে? কিন্তু তামিম সরকার তো যাতে মাতাল হলেও তাহলে ঠিক হিসাব বরাবর করেই ছাড়ে। শুধুমাত্র ভালোবাসে বলে যে সে সুভাকে ছেড়ে দেবে, এটা ভাবাই ছিল সুভার বোকামিতে পিএইচডি করার মতো। তামিম সুভার হাত ধরে তার আঙুলের একটু অংশ কেটে দেয়। ডুকরে কেঁদে ওঠে সুভা। কষ্ট লাগছে? হ্যাঁ, আমারও কষ্ট লেগেছিল। আই হেট ইউ তামিম। খুব জোরে চেঁচিয়ে ওঠে সুভা। তামিম সুভার কাটা হাত চেপে ধরে আরও ব্যথা দেয়। আহ! তুই এমনিতেও আমাকে ভালোবাসবি না, আই নো দ্যাট, কিন্তু আমি যে তোকে অনেক ভালোবাসি। এখন কি হবে পরি? তোকে মেরে আমি মরে যাই, কি বলিস? আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না। আমি ঘৃণা করি আপনাকে। আমি পশু। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তামিমের হাসিটা সুভার কানে কর্কশভাবেই লাগলো। বাসবি বাসবি, তুই আমাকে ঠিকই ভালোবাসবি, না বেশে যাবি কই? সুভার হাত সামনে নিয়ে আসে তামিম। তারপর সেই কাটা অংশ দিয়ে সেখানে সাইন করেছিল সেই অংশটি মুছে দেয় সুভার রক্ত দিয়ে। এতেই তামিম শান্ত হয়নি। কাগজের অবশিষ্ট সাদা অংশে সুভার কাটা আঙুল দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায়। সুভার আই হেট ইউ তামিম বলাটা তামিমের ঠিক পছন্দ হয়নি, তাই সুভার রক্ত দিয়ে বেশ কয়েকবার আই লাভ ইউ তামিম লেখায় তামিম সরকার। সুভা অনেক চেষ্টা করে উঠে দাঁড়ানো তামিমকে থামানোর, তাকে ধাক্কা দেওয়ার, কিন্তু না, কোনো কিছুতেই কাজে দেয়নি। বন্ধ দরজার আড়ালে তার কণ্ঠস্বরও বন্ধ হয়ে যায়। তামিমেরও কোনো নড়চড় হয়নি। সে নিজের মতো করে সুভাকে শাস্তি দিতে ব্যস্ত। সুভার আকতি মিনতি কান্না কোনো কিছুই তার মনের পরিবর্তন করাতে পারেনি। এটাই তো তামিম সরকার, এটাই তার চিরচেনা ভয়ঙ্কর রূপ। তামিম যতবার রেগেছে ততবার কারো না কারো বিপদ এসেছে, ততবার কেউ না কেউ নিজের ভয়ঙ্কর মৃত্যুর দৃশ্য নিজে চোখে দেখেছে। আজকে হয়তো সুভার পালা ছিল। ঘরের বউ বলে যে তামিম সরকার তাকে ছেড়ে দেবে, এটা ভাবাই তো বোকামি। অনেক ধস্তাধস্তি করেও সুভা নিজেকে ছাড়াতে পারে না। এক পর্যায়ে ঢলে পড়ে তামিমের বুকে। তামিমও কিছু না বলে সুভাকে শক্ত করে জড়িয়ে ধরে। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু আমি কেঁদেছিলাম তোর জন্য। তামিম সুভার অবচেতন মুখটি নিজের মুখ বরাবর নিয়ে আসে। ভালো তো সবাই বাসতে পারে, কিন্তু ভালোবেসে বরবাদ কজন হতে পারে? তামিম শব্দ করে সুভার ঠোঁটে চুমু খায়। বেশ অনেকক্ষণ ধরে রাখে তার ঠোঁট সুভার ঠোঁটে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। প্রায় 11 থেকে 13 মিনিটের মতো তামিম নিজের ঠোঁট সুভার ঠোঁটে বসে রাখে। আমি বরবাদ হয়ে গেছি তোর প্রেমে সুভা, আমি পাগল হয়ে গেছি। তোকে কাছে রাখার জন্য আমি 1 কোটি মানুষকেও পরপারে পাঠাতে পারি। দরকার হলে তোকে নিজের হাতে দাফন করব, কিন্তু অন্য কার হতে দিব না। আমাকে ছাড়তে দিব না তোকে। তামিম উঠেই সুভাকে বিছানায় শুইয়ে দেয়। তারপর শক্ত করে সুভার হাত নিজের বুকে চেপে ধরে। তুই চাইলেও আমার, তুই না চাইলেও আমার, তুই শুধুই তামিম সরকারের। আমি না মরা অবধি তুই রেহাই পাবি না।
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত 11:56। একটু একটু করে চোখ খুলতে থাকে সুভা। চোখ খুললেই নিজেকে সকালে সেই ঘরে আবিষ্কার করে। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সারা দুপুর বিকেল সন্ধ্যা পেরিয়ে রাত এখন 12টার কাছাকাছি। সুভা পুরোপুরি নিজের চোখ খোলে। রাতে প্রচণ্ড ঠান্ডা হয় সুইজারল্যান্ডে। সেই ঠান্ডার ভাব খোলা জানালা দিয়েও একটু একটু করে আসতে থাকে। সুভা উঠতে যাবে তখনই হাতে কিছু একটা টান অনুভব করে। মোটামুটি বেশ জোরেই টান লাগে হাতে। সুভা পাশে তাকিয়ে দেখে তামিম উদম শরীরে তার পাশে উল্টো হয়ে শুয়ে আছে। কমফোর্টার থেকে তামিমের উদম শরীর বেশ বের হয়ে যায় সুভা উঠে হালকা বসাতে। পরক্ষণেই সুভা নিজের হাতে তাকিয়ে দেখে হ্যান্ডকাফ লাগানো। এক পাশ তামিমের হাতে লাগানো আর এক পাশে তার হাতে লাগানো। সুভা বসে নিজের মাথায় হাত রাখে। তখনই চোখ যায় তার শরীরে। শর্ট নাইট স্যুট পরা। সুভা তো ফ্রক পরেছিল, তাহলে নাইট স্যুট? তখনই সুভা অনুভব করে তার দাঁতের ব্যথাও তেমন নেই বললেই চলে। যেই দুটো দাঁত মাড়িতে ঢুকে গেছিলো সেগুলোও ঠিকঠাক রিপেয়ার করা। গালে হাত যেতেই সুভা নিজের কাটা আঙুলের দিকে তাকায়। সুন্দর মতো ব্যান্ডেজ করা। সুভা বুঝতে পারে এগুলো কার কাজ, কিন্তু যতটুকু সুভা জানে এত সহজে তো দাঁতের ব্যথা যায় না। তাহলে তারটা গেল কীভাবে? সুভা আস্তে আস্তে করে নিজের পায়ের দিকে তাকায়। পায়েও ব্যান্ডেজ করা। সুভার এমন নড়াচড়াতে ঘুম আলগা হয়ে যায় তামিমের। এক টান দিয়ে সুভাকে নিজের বুকের উপর ফেলে দেয় আর তাকে জড়িয়ে ধরে খুব শক্ত করে। এক কমফোর্টারের ভেতর তামিম সুভা শুয়ে থাকে। তামিম ঘুমিয়ে গেলেও সুভার চোখে ঘুম নেই বললেই চলে। সে তামিমের হাত যত ছাড়ানোর চেষ্টা করে ততই তামিম তাকে শক্ত করে ধরে। এক পর্যায়ে সুভা চুপচাপ তামিমের বুকে মাথা দিয়েই শুয়ে থাকে। সুভার হাত তামিমের হাতের সাথে লাগানো বিধায় হাত বাঁকা হয়ে যায় সুভার। তাই বেশি নাড়াচড়া করে নিজেকে আর কষ্ট দিতে চায় না সুভা, তাই চুপচাপ শুয়ে থাকে। সুভা চুপ হতেই তামিম সুভার হাত থেকে হ্যান্ডকাফটি খুলে ফেলে। সুভার হাতে ব্যথা পাচ্ছিল এটা তামিম বুঝতে পারে। হ্যান্ডকাফ খুলতে সুভা চোখ খুলে ফেলে আর তামিমের ঘুমিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা বুঝতে পারে তামিম এখন গভীর ঘুমে আচ্ছন্ন। সুভা একটু একটু করে তামিমের হাত সরিয়ে পা টিপে টিপে দরজার কাছে চলে যায়। সুভা জানে না দরজার পিন কী, তাও মনে সাহস নিয়ে পাসওয়ার্ড টাইপ করার জন্য হাত বাড়ায় সামনে হাত বাড়াতেই সুভা অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। পারফিউমের ঘ্রাণ নাকে আসতে সুভা বুঝে যায় এটা ভূত নয়, তামিম সরকার নিজেই। তামিম সুভার শরীর ঘেঁষে দাঁড়ায়। কোনো কথা না বলে চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে থাকে তামিম। শুকনো ঢোক গেলে সুভা। কথায় আছে ঝড় আসার আগে পরিবেশ একটু ঠান্ডা হয়, তাহলে কি এটা ঝড় আসার আগের মুহূর্ত? তামিমের এক হাত সুভার কোমরে চলে যায় আর এক হাত দরজায় দিয়ে সুভাকে ঘিরে ধরে। অনেকটা সাহস সঞ্চয় করে সুভা আস্তে আস্তে তামিমের উদ্দেশ্যে বলে, আপনি আরো অনেক ভালো মেয়ে পাবেন। তোকে লাগবে। তামিম সুভার ঘাড় ধরে তাকে ঘুরিয়ে নিজের মুখ বরাবর নিয়ে আসে। পালাপালির এই খেলাটা আজকে শেষ করা যাক। তামিমের মাদকময় কণ্ঠস্বর বলে দিচ্ছে সে অনেক দিন ধরেই এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। আমি ঘৃণা করি আপনাকে। সমস্যা নেই, আমার ভালোবাসায় যথেষ্ট সারা জীবনের জন্য। আবার পালিয়ে যাব। পাতাল থেকে হলেও খুঁজে নিয়ে আসবো। সুভা তামিমকে সরিয়ে দরজা খুলতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের আপ্রাণ চেষ্টা করে যদি কোনোভাবে দরজা খুলে যায়। তামিম এসে দরজার পিন দিয়ে খুলে দেয় দরজাটি সুভার জন্য আর হাত দিয়ে তাকে সামনে যাওয়ার জন্য ইশারা করে। সুভা 2 সেকেন্ডও সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে। পুরো ভিলাতে অন্ধকার, খানিকটা ব্রিটিশ আমলের ভিলার মতো তামিমের ভিলাটি। সুভার জানা নেই এই অন্ধকারে কোথায় যাবে, আর তামিমই বা কেন তাকে যাওয়ার জন্য সাহায্য করলো, যেখানে সে নিজেই তাকে বন্দি করে রেখেছিল। তামিমের উদ্দেশ্যে সুভা বুঝতে পারে না, তার মাথায়ও ঢোকে না। অন্ধকারে এত বড় ভিলাতে সুভা পথ খুঁজে পায় না। 2-1টা জায়গায় ড্রিম লাইট থাকলেও বেশিরভাগ জায়গায় অন্ধকার। সুভা এইদিক ওইদিক তাকিয়ে সিঁড়ি দেখতে পায়। পা টিপে টিপে নিচে নামতেই হালকা নীল আলো জ্বলে ওঠে। চমকে ওঠে সুভা, তারপর না দাঁড়িয়ে সদর দরজা খুঁজতে থাকে। হঠাৎ হলরুমের মাঝে যেতেই অজস্র গোলাপের পাপড়ির ওপর থেকে পড়তে থাকে সুভার শরীরে, এবং হঠাৎ করেই বাম পাশে পার্টি করার জন্য যেই ছোট্ট স্পেস আছে সেখানে ড্রিম লাইটও জ্বলে ওঠে। সাথে সাথে খুব জোরেই মিউজিক বেজে ওঠে। ক্যা জানে তু মেরে ইরাদে ले जाऊंगा मैं सांसें चुरा के। সুভা ভয় ভয় তাকায় সেই দিকে। ওয়াইনের গ্লাস হাতে তামিম হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুভার দিকে। তার চোখে চাউনি বলে দিচ্ছে সে কতটা তীব্রভাবে চায় সুভাকে।
তামিমের এমন ডেসপারেটভাবে তাকিয়ে থাকা দেখে সুভার দিকে ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দেয় বহুগুণ। গানের আওয়াজ আরও জোরে জোরে বেড়েই যাচ্ছে, সাথে সুভার ভয়ও। তামিম ওয়াইনের গ্লাসটি নিচে রাখতেই সুভা এদিক ওইদিক তাকিয়ে যাওয়ার জন্য পথ খুঁজতে থাকে। কোনো উপায় না পেয়ে সুভা অন্ধকারে উল্টো দিকে দৌড় দেয়। বড় বড় পর্দাগুলো ভেদ করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে সুভা। একটু পরপর পেছন তাকায় তামিম আসছে কিনা এটা দেখার জন্য। দৌড়াতে দৌড়াতে একসময় শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় সুভা। তাল সামলিয়ে সামনে তাকাতেই বুঝতে পারে পকেটে হাত ঢুকিয়ে তামিম তার সামনেই দাঁড়িয়ে আছে। এত শীতের মধ্যেও তামিম উদম শরীরে থাকায় সুভার তাকে চিনতে বেশ একটা অসুবিধা হলো না। সুভা 2 কদম পিছিয়ে আবারও দৌড় দেয়। আপ্রাণ দৌড়ে সুভা আবারও সামনের ছায়ামূর্তির সাথেই ধাক্কা খায়। সুভা এবারও বুঝতে পারে এটা তামিম। শুকনো ঢোক গেলে সুভা তামিম এক পা করে সুভার দিকে এগিয়ে যেতে থাকে, আর সুভা এক পা করে পিছিয়ে যেতে থাকে। বিশ্বের যেখানেই যাও না কেন, তোমার শেষ গন্তব্যস্থান আমি সকাল। তামিমের এত ভারী গলা শুনে সুভা চোখ বন্ধ করে ফেলে। আবারও দৌড়ে উপরে চলে যায়। একদম ছাদে চলে যায় সুভা এবং দরজা বন্ধ করে দেয়। প্রচণ্ড কাঁপতে থাকে সুভা চারপাশে ভালোভাবে দেখে নেয়। না, এখানে তামিমের আসার সুযোগ নেই। এত ভারী কাঠের দরজা নিশ্চয়ই তামিম ভেঙে ঢুকতে পারবে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সুভা, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ থাকে না। 10 থেকে 12 মিনিট পর সুভা খেয়াল করে দরজার বাইরে থেকে শব্দ ভেসে আসছে। করাত দিয়ে কোনো কিছু কাটলে যেমন আওয়াজ আসে ঠিক তেমনই। সুভা দরজার কাছে চলে যায় আওয়াজের উৎস খুঁজতে। ঠিক তখনই তার কানে ভেসে আসে তামিমের আওয়াজ। একটা দরজা তোকে আমার থেকে আলাদা করবে, এটা কিভাবে ভাবলি? বোকা বউ। তামিম সরকার তা চায়, তার নিজ থেকে আসে, না হয় ছিনিয়ে নেই। সুভার চোখ ভর্তি পানি চলে আসে। 10 থেকে 15 মিনিট পর দরজা খুলে পড়ে যায় সুভার পা থেকে একটু দূরে। তামিম করাত কাঁধে নিয়ে ভেতরে প্রবেশ করে আর তার পঞ্চপাণ্ডব চলে যায় সেখান থেকে। অবশ্য দরজাটি বেশিরভাগ তার পঞ্চপাণ্ডবই কাটে। তামিম ইলেকট্রনিক্স করাতটি নিচে রেখে সুভার কাছে যেতে থাকে। তামিমকে আসতে দেখে সুভা অন্যদিকে তাকিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে, কিন্তু এত বড় ছাদে শুধু একটাই রাস্তা, সেটাও তামিম ভেঙে ভেতরে ঢুকেছে। সুভা একদম ছাদের কিনারায় যেতে থাকে। ঠিক তখনই তামিম তাকে ধরে ফেলে। খুব শক্ত করে সুভার কোমর চাপটে ধরে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা, কিন্তু তামিমের শক্ত শরীরে পরাজিত হয়। তামিম সুভাকে কোলে নিয়ে সোজা নিচে নামতে থাকে। উদ্দেশ্য তার ঘর। তামিম নামায়। সোজা বিছানায়। সারা পথ সুভা অনেক লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। যেখানে অন্ধকারে সুভার রাস্তায় খুঁজে পাচ্ছিল না, সেখানে তামিম কত সুন্দর করে তাকে নিয়ে হেঁটে যাচ্ছে। রুমে এসে তামিম সুভা নামায় আর দরজা লক করে। সব জানালাগুলো লক করে ফেলে। সুভা এই সুযোগে আবারও দরজার কাছে যায়, কারণ পিন সে জেনে গেছে। কিন্তু তার আগেই তামিম এক হাত দরজায় দিয়ে সুভার পিঠ ঠেসে দাঁড়ায়। তামিমের নিঃশ্বাস সুভার কাঁধে আছড়ে পড়ে। ভয়ে নিঃশ্বাস ওঠানামা করতে থাকে সুভার। তামিমের হিমশীতল করা ঠান্ডা হাত সুভার কোমরে চলে যায়। চোখ বন্ধ করে ফেলে সুভা বুঝতে পারে সে চাইলেও এখন তামিমকে থামাতে পারবে না। এত ছোটাছুটি করেও কোনো লাভ হলো না। দিন শেষে সুভাকে তামিমের কাছেই ধরা দিতে হলো। তামিম সুভার কোমর চেপে ধরে তার পিঠে নিজের বুকের সাথে লাগায়। আলতো করে সুভার কাঁধে চুল সরিয়ে গালে গলায় কাঁধে পরপর কিস করতে থাকে। ভয়ে ঠান্ডা হয়ে যায় সুভার সর্বাঙ্গ। আমার ড্রেস। আমি চেঞ্জ করেছি। শুকনো ঢোক গেলে সুভা। তামিম সুভার কানের লতিতে কিস করে। তামিমের গরম নিঃশ্বাস দিশেহারা করে তুলেছিল সুভাকে। সুভা ভেবেছিল তামিমকে ডিভোর্স দেওয়ার ফলে সে আর হয়তো তার মুখও দেখবে না, হয়তো ঘৃণা করবে সুভাকে, আর কখনো তার মুখ দেখতে চাইবে না। কিন্তু সুভা এটা ভুলে গিয়েছিল হয়তো সে যদি পাতালে লুকিয়ে থাকে তামিম সেখান থেকেও তাকে খুঁজে বের করবে। তামিম সুভাকে ঘুরিয়ে নেয়। দিলটা কোমরে না থেকে এখানে থাকলে বেশি সুন্দর লাগতো। এই এক বাক্যই ছিল সুভার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য। আপনি আমার সেন্সলেস হওয়ার অবস্থার সুযোগ নিয়েছেন। তামিম সুভার গলায় মুখ গুজে দেয়। এখন নিব, সবভাবে সুযোগ নিব। আমি প্রস্তুত না। সুভা তামিমকে সরিয়ে সামনে পা বাড়াতেই তামিম সুভাকে ধরে কোলে তুলে নেয়। আমি প্রস্তুত। তামিম সুভাকে বিছানায় ফেলে দেয়। ড্রিম লাইটে সুভাকে আরও বেশি আকর্ষণীয় লাগছিল, ঠিক সেই দিনের মতো যেদিন সুভা কালো শর্ট ড্রেস পরে তামিমের সামনে গিয়েছিল। তামিমের অ্যাডামস অ্যাপল বারবার ওঠানামা হচ্ছিল।
তামিমের এমন ঘোর লাগানো আচরণ দেখে সুভা বুঝে যায় আজকে তাকে আর কেউ বাঁচাতে পারবে না। সুভা হাত দিয়ে ঠেলে পেছনে যেতে থাকে। তামিম সুভার পা ধরে টান দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে, ছেড়ে দেয় নিজের সমস্ত শরীরের ভার। সুভা 2 হাত দিয়ে বারবার তামিমকে ধাক্কা দিতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তামি, পুরো কথা উচ্চারণ করার আগেই তামিম সুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। সুভা তামিমের কাঁধ ঠেলে তাকে সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তামিম এক হাতে খুব শক্ত করে সুভার হাত ধরে, আর এক হাতে সুভাকে ডেসপারেট স্পর্শ করতে থাকে। 20 থেকে 25 মিনিট পর তামিম সুভার ঠোঁট ছেড়ে দেয়। প্রচণ্ড হাঁপাতে থাকে সুভা। তামিম নিজের মুখ সুভার মুখের কাছে নিয়ে যায়। তাদের ঠোঁটের মধ্যে তিল সমান দূরত্ব শুধু। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। I need you, Puri. Really, I desperately need you. সুভা কোনো কথা বলার সুযোগ না দিয়ে তামিম ডেসপারেটভাবে সুভার পুরো শরীরে কিস করতে থাকে। সুভা অনেক কিছুই তামিমকে ভুলছিল, বারবার চেষ্টা করছিল নিজেকে ছাড়ানোর, কিন্তু আজকে তামিমের কানে কোনো কথাই ঢুকছে না। সে মেতে আছে সুভা নামক নেশাতে। এক পর্যায়ে তামিম সুভার নাইটি খুলে ফেলে দেয়। তামি, Ish. Shh. No more word, baby girl. তামিম মত্ত হতে থাকে সুভার মাঝে, গভীরভাবে স্পর্শ করতে থাকে সুভাকে। তামিম বরাবরই ধৈর্যশীল মানুষ, কিন্তু আজকে তাকে এতটা ডেসপারেট হতে দেখে সুভাও চিনতে পারে না তাকে। তামিমের এমন স্পর্শগুলো সুভাকে নাজেহাল করে তোলে। কান্না ছাড়ার তেমন কোনো কিছু করার মতো ছিল না সুভার। সুভার কান্না মাখা মুখ দেখে তামিম আবারও তার ওষ্ঠধরে নিজের ওষ্ঠধর চেপে ধরে। এক সময় সুভাও চুপ হয়ে যায়, মেনে নেয় তামিমের স্পর্শগুলোকে। প্রায় সারা রাত ধরেই চলে তামিমের অত্যাচার। শেষ রাতের দিকে তামিম ছেড়ে দেয় সুভাকে, উল্টো দিক হয়ে কিছুক্ষণ শুয়ে থাকে। সুভাও ওপরে তাকিয়ে শুয়ে থাকে চুপচাপ। কিছুক্ষণ পর তামিম সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। So, baby, how does it feel? ঘৃণায় মুখ অন্যদিকে করে সুভা। সারা শরীর ব্যথায় নাড়াতে পারে না সে। তামিম সুভার মুখ নিজের দিকে নিয়ে আসে। তুই আমার আনহেলদি অবসেশন সুভা। আমি চাইলেও তোকে ছাড়তে পারবো না। এখন থেকে প্রতিদিন আমার এই অবিচার, অন্যায়, সকল আবদার তোর সহ্য করতে হবে। আই হেট ইউ। I love you too. তামিম এক ঘোর লাগানো দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। সুভার গলায় তামিমের দেওয়া লাভ বাইট। তামিম কিস করে গভীরভাবে চোখ বন্ধ করে ফেলে সুভা। আমি তো আপনাকে ধোকা দিয়েছি, তারপরেও ছেড়ে কেন দিলেন না আমায়? পারবো না আমি তোকে ছাড়তে। সুভা চোখ বন্ধ করে থাকলেও তার চোখের পানিগুলো বন্ধ থাকে না, গড়িয়ে পড়তে থাকে। তামিম সুভার চোখের পানি মুছে দিয়ে 2 চোখের পাতায় চুমু খায়। তুই কি আমাকে এক মুহূর্তের জন্য ভালোবাসিস নি সকাল? চোখ খুলে সুভা তামিমের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তামিমও সুভার দিকে তাকিয়ে থাকে। ঘুমোবো আমি। তামিম কিছু না বলে ছেড়ে দেয় সুভাকে। সুভাও উল্টো দিক হয়ে শুয়ে পড়ে। ড্রিম লাইট সুভার মুখ স্পষ্ট দেখা না গেলেও তার চোখ দুটো চিকচিক করছিল। তামিম সুভার চোখের ভাষা ঠিকই বুঝতে পারছিল। তামিম কিছুক্ষণ চুপচাপ থেকে এটা বুঝতে পারে কোথাও তো কোনো কিছু মিসিং হচ্ছে তার। সেদিন হসপিটালের ছাদে সুভার বলা একটি কথাও মিথ্যে মনে হয়নি তামিমের। তাহলে কয়েকদিনের ব্যবধানে এমন কী হয়েছিল যার জন্য সুভা এমন করলো? তামিম কোথায় ও কোনো গাফিলতির চিহ্ন খুঁজে পায়নি। সুভা চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণের ব্যবধানে তলিয়ে যায় গভীর ঘুমে। সুভা ঘুমিয়ে যেতেই তামিম সুভার চোখের সাইডে হাত দিয়ে দেখে ভেজা ভেজা লাগছে। তামিম বুঝতে পারে কোথাও কোনো গাফিলতি হয়েছে তার দ্বারা। বাপরে, শীত তো আমার বাপের নাম ভুলাইয়া দিল রে। যদিও জানি না আমার বাপ কেঠা, হালাই পয়দা কইরাই ফালাইয়া থুইয়া গেছে গা। কিন্তু ভাই, আমাকে এত রাতে বাইরে ডাকলো কেন রে সাকিব? ভিতরে তো মেলা জায়গা। সাকিব আর মাহিরের কথার মাঝেই তামিম খালি গায়ে নিচে নেমে আসে। যেখানে তার পঞ্চপাণ্ডবী শীতে থরথর করে কাঁপছে, সেখানে তামিম শুধু একটি ট্রাউজার পরে চলে আসে। মাহির, ভাই, সরকারবাড়ির সব জায়গায় সিসিটিভি ফুটেজ আর হসপিটালের 2-3 সিসিটিভি ফুটেজ আমার এখনই লাগবে। শামসুরে জলদি পাঠাতে বল। জি ভাই। তামিমের কথা মতো মাহির কাজে লেগে পড়ে, সাথে টাকলাম অফিসও।
কিন্তু বাকি তিনজন চুপচাপ তামিমের সাথে থাকে। তামিম একটার পর একটা সিগার টানতেই থাকে আর পায়চারি করতে থাকে। তার মাথা যেন ফেটে যাচ্ছে টেনশনে। ভাই আপনার শীত লাগতেছে না? মনে আগুন জ্বলতেছে আমার, শরীরটা ঠান্ডা কোনো ব্যাপারই না। ভাই আপনি কি ঠিক আছেন? কোনো হালাই কি কিছু করলো? আমারে কন খালি, এখনই উড়াই দিম। তামিম সিগারটি ফেলে দিয়ে আকাশের দিকে তাকায়। মাঝে মাঝে ভাবি সেদিন যদি ওর বিয়ে হয়ে যেত তবে কি করতো, এক মুহূর্তে শেষ হয়ে যেত আমি। এখন যদি দেখি আমার গাফলতির জন্য কষ্ট পাচ্ছে, নগদেই মরে যাবো। বিয়ে আর কেমনে হইতো ভাই? ভাবি নিজেই তো আমারে লোকেশন পাঠাইছিল। বউ রাজি না থাকলে বিয়ে হয় নাকি? সাকিবের এক বাক্য যথেষ্ট ছিল তামিমের পুরো মাথায় শর্ট সার্কিট করার জন্য। কি বললি, আবার বল। বউ রাজি না থাকলে না, এর আগে, বিয়ে আর কেমনে হইতো? তারপরে আবার। ভাবি সাহেব হের বিয়ার দিন আমারে লোকেশন পাঠাইছিল আর আপনারে তাড়াতাড়ি তাকে নিয়ে আসতে বলছিল। সুভা। তামিম কিছু না বলে হাঁটু পেরে বসে পড়ে আর সুভার নাম নিয়ে খুব জোরে জোরে ডাকতে থাকে। তামিমের এমন আচরণে তার পঞ্চপাণ্ডব তার সাথে বসে পড়ে। তারাও বুঝতে পারে না হঠাৎ তামিমের হলোটা কি। ভাই। ভাই ও ভাই, কি হয়েছে ভাই? ভাবি সাপড়ে ডাকবো ভাই? সুভার কথা শুনতেই তামিম বাহিরের দিকে তাকায়। সিসিটিভি ফুটেজ পাইলি? জি ভাই। ঠান্ডা মাটিতে তামিম বসে পড়ে আর ফোন নিয়ে দেখতে থাকে। যেদিন তামিমকে সুভা অক্সিজেন সিলিন্ডার নিয়ে রুম থেকে বের করে দেয়, তার ঠিক পরপরই তার ফুপি সুভার আর তামিমের রুমে নক করে। এরপর আর কিছু দেখা যায়নি, কারণ তামিমের রুমে কোনো ক্যামেরা লাগানো নেই। পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগানো থাকলেও তামিম তার রুমে লাগায়নি, কারণ সুভার প্রাইভেসি আছে। তারপর দেখে সকাল থেকে সুভা খুবই গম্ভীর হয়ে যায়। তামিম বাকি ফুটেজগুলো চেক করে, তেমন কিছু পায়নি। শুধু সুভার ফুপি তাদের রুমে যাওয়া ছাড়া আর সুভার চারপাশে ঘুরঘুর করা ছাড়া। তারপর তামিম হসপিটালের সিসিটিভি ফুটেজ দেখে। নিরাপত্তার জন্য হসপিটালের কোনো পেশেন্টের রুমে সিসিটিভি নেই বা থাকে না, কিন্তু বাইরে সব জায়গায় থাকে। তামিম লক্ষ্য করে তার পরের দিনের ফুটেজ। সুভা তার ভাইয়ের কেবিনের বাইরে যে চুপচাপ দাঁড়িয়ে পড়ে আর তার হাত থেকে পার্স পড়ে যায়। হাত কাঁপতে থাকে তার। তারপর রুমে ঢুকে পড়ে। সুভা ঢুকতে দুইজন বেরিয়ে আসে। ভিতরে কি হয়েছে সেটা জানা হয়নি তামিমের, কিন্তু এক একে দুই করতে তামিমের বেশিক্ষণ সময় লাগে না। তামিম তার আগের দিনের ফুটেজ চালু করে, যেখানে করিডোরে সুভা ছিল তামিমের সাথে। তামিম লক্ষ্য করে সুভা বারবার আর চোখে তার দিকেই তাকিয়েছিল। তার মুখেও আলাদা টান ছিল তামিমের জন্য। ভাই অসুস্থ, অথচ সুভা তামিমকে দেখে ব্লাশ করছিল। তার তামিমের দিকে তাকানোর মধ্যেই ছিল আলাদা অনুভূতি। এই দুই নার্সের খোঁজ লাগা। জি ভাই। সাকিব। এখনই উড়াইতেছিল ভাই। কারে উড়াবি? কেন নার্স রে? শালার ভাই, আপাতত উড়াউড়ি বাদ দে, আচ্ছা বলি কর। বউ আমার এক পিস, কিন্তু আমি তামিম সরকার। রাতে তামিম রুমে এসে সুভার মুখ বরাবর বসে। কমফোর্টার দিয়ে ছোট বাচ্চাদের মতো মুড়ি দিয়ে শুয়ে আছে সে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট, 45টি চর। এত সহজেও দাগ যাবে না। তামিম উঠে সুভার পায়ের কাছে বসে, ডান পায়ের তালু হালকা করে বের করে, ব্যান্ডেজ খুব ভালোভাবে দেখে। ইস, কী অবস্থা, মনে হচ্ছে মাংস গলে গেছে। তামিম সুভার পা নিজে গলে নেয়, তারপর আলতো করে তাতে মলম লাগিয়ে আবারও ব্যান্ডেজ করে দেয়। এক নীরব দর্শকদের মতো তামিম চেয়ে থাকে সুভার মুখের দিকে। তোর মা মরলো, বাপু নেই, ভাইও না বাঁচায়, তারপরে জামাই পাইলি হারামিতে পিএইচডি করা। তামিম উঠে সুভার পাশে শুয়ে পড়ে। সুভার উন্মুক্ত কোমরে হাত দিয়ে তাকে নিজের কাছে নিয়ে নেয়, খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভাকে। একটু নড়ে ওঠে সুভা, আবারও ঘুমে তলিয়ে যায়। আমি খারাপ, খুব খারাপ, কিন্তু তোকে ছাড়া থাকতে পারবো না, সরি। তামিম সুভাকে ধরেই ঘুমিয়ে পড়ে। তারও ঘুমের প্রয়োজন। এই 45 দিন সেও ঘুমায়নি ঠিকমতো। তামিমও সুভাকে ধরে শুয়ে পড়ে। ঘড়ির কাঁটা বলছে তখন সময় 11টা 45 মিনিট। তামিম সুভা এখনও গভীর ঘুমে।
উন্মুক্ত শরীর একজন আরেকজনকে খুব শক্ত করে আলিঙ্গন করে ঘুমাচ্ছে। কাপড়ের কোনো লেস নেই তাদের শরীরে। তামিম থেকে থেকে সুভাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরছে। এতে করে সুভা মোটামুটি নিঃশ্বাস নিতে সমস্যা হয়। এক পর্যায়ে ঘুম আলগা হয়ে আসে সুভার। সে চোখ মেলে দেখে তামিম এখনও ঘুমাচ্ছে। ঘুমন্ত তামিমকে দেখে কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে সুভা। তারপর হঠাৎ করে তামিমের শরীরের দিকে নজর যায় সুভার। পরক্ষণে নিজের দিকে তাকায় সুভা। তারপর জিভ বের করে চোখ বন্ধ করে ফেলে। সর্বনাশ হয়ে গেছে। আমারও। হঠাৎ তামিমের কণ্ঠস্বর কানে আসতেই ভ্যাবাচাকা খেয়ে যায় সুভা। হুট করে চোখ খুলে ফেলে তামিম। তামিম চোখ খুলতেই সুভা কম্পিউটার দিয়ে মুখ ঢেকে ফেলে। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিমও কম্পিউটারের ভিতর ঢুকে যায়। সুভার চোখ মুখ বন্ধ করে আছে। তামিম সুভার উন্মুক্ত শরীরের ওপর শুয়ে পড়ে। এ অনেক ভারী। আর তুই জীবন্ত কঙ্কাল। সুভা কিছুটা কপাল কুঁচকায়। স্বামী তাদের বউদের অনেক কিছুই বলে থাকে, কিন্তু জীবন্ত কঙ্কাল কয়জন বলে? তামিম উঠে সুভার শরীর থেকে কম্পিউটার ফেলে দেয় আর সুভাকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। বাথটাব দেখে সুভার তামিমের হিংস্রতার কথা মনে পড়ে যায়। চুপচাপ তাকিয়ে থাকে সেদিকে। তামিম সুভার দিকে তাকিয়ে তার মনের গতি বুঝতে পারে, তাই সুভাকে নিয়ে সোজা ঝর্ণার মাঝে দাঁড় করায়। পানি ছেড়ে দিয়ে তামিমও দাঁড়িয়ে পড়ে সুভার সাথে। সুভা মাথা নিচু করে রাখে। হঠাৎ করে বাথটাব দেখে সুভার আরও অস্বস্তি লাগা কাজ করে। তামিম তাকে এত কষ্ট দেবে এটা সে কল্পনাও করতে পারেনি। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। ঝর্ণার পানিতে সুভা ভেবেছিল হয়তো তামিম বুঝবে না সে কাঁদছে, কিন্তু তামিম ঠিকই বুঝে যায়। সুভার গাল এবং নাক মোটামুটি লাল আভা ধারণ করে। তামিম সুভার কোমর ধরে তার সাথে মিশিয়ে নেয়। তারপর সুভার কপালে চুমু খায়। তোকে ছাড়া আমি পাগল হয়ে গিয়েছিলাম। যা করেছি রাগের বশে, মন থেকে করিনি। সুভা কিছু না বলে চুপচাপ থাকে। অনেক কষ্টে নিজের কান্না থেকে আটকে রাখে। আই হেট ইউ। তামিম সুভার গাল ধরে তার ঠোঁটে চুমু দেয়। আই লাভ ইউ টু। তামিম কিছুক্ষণ সুভাকে ভেজা অবস্থায় দেখে চোখ বন্ধ করে ফেলে। ইউ আর ভেরি হট সুভা। সুভা ভ্রুকুচকে অন্যদিকে তাকিয়ে থাকে। তামিমের মারা ৪৫টি থাপ্পড়ের কথা সুভা এখনও ভোলেনি। বেশিক্ষণ কথা বললেই দাঁতের ব্যথায় জেগে ওঠে, তাই সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তামিম শাওয়ার জেল নিয়ে সুভার গলায় পিঠে লাগাতে থাকে। এক পর্যায়ে তামিম সুভাকে জড়িয়ে ধরে। আমার সামনে বস্ত্রহীনভাবে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগছে না তোর? সুভা এবার টনক নড়ে। প্রচণ্ড আবেগে সে ভুলেই গেছিল জামা কাপড়ের কথা। সেম কথা যদি আমি জিজ্ঞেস করি? তোকে যেদিন থেকে দেখেছি সেদিন থেকে লজ্জার মাকে সালাম দিয়ে দিছি। তামিম সুভাকে বেশি ঘাটায়। এমনিতেই কাল রাতে সুভার ওপরে ঝড় চালিয়েছে তামিম। এখন আর বেশি কিছু বলা ঠিক হবে না। তামিম একটা টাওয়াল নিয়ে সুভাকে পেঁচিয়ে দেয় আর নিজেও কোমরে একটা টাওয়াল পেঁচিয়ে নেয়। তুই যা, আমি আসছি। তামিম সুভাকে যেতে বলার সাথে সাথে সুভার সামনে একটু একটু করে পা বাড়াতে থাকে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারে না। তামিম সুভার হাঁটার গতি দেখে নিজেকে সাব্বাসী দেয়। যা, জীবনে সে একটা ভালো কাজ করেছে, বুকে হাঁটার মতো অবস্থায় রাখেনি। তামিম নিজেই নিজের ওপর গর্ববোধ করে। পরক্ষণেই সুভাকে কোলে তুলে নেয়। হঠাৎ তামিম ধরায় সুভা শক্ত করে তার গলা জড়িয়ে ধরে। তামিম সুভাকে বিছানায় বসে ড্রেস বের করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায়। সুভা ড্রেসটি হাতে নিয়ে একটু সন্দেহের নজরে তাকায়। পুরোপুরি তার মাপের লং সিম্পল ফ্লোরাল প্রিন্টের ড্রেস। সুভা একটু চিন্তায় পড়ে যায়, তামিম এগুলো করলো কখন? সে তো আঠার মতো চিপকে ছিল সুভার সাথে। সুভা আর কিছু চিন্তা না করে ড্রেস পরে সুন্দর মতো রেডি হয়ে বসে থাকে। 10 থেকে 11 মিনিট পর তামিম রেডি হয়ে বাইরে আসে। সেও কালো পরেছে, সুভাও কালো। সুভা তামিমকে দেখে সাথে সাথে তার চোখ অন্যদিকে ফিরিয়ে নেয়। বিষয়টি তামিমও লক্ষ্য করে। তামিম এসে সোজা সুভাকে কোলে তুলে নেয়। তারপর বাইরে হাঁটতে থাকে। কথাবার্তা নেই। এইভাবে হুটহাট সুভাকে কোলে তুলে নেওয়াতে সুভাও ভালো চোখে দেখে না। তামিম সুভাকে নিয়ে সোজা ডাইনিংয়ে চলে যায়। সেখানে তার পঞ্চপাণ্ডব আগে থেকেই বসেছিল। সুভা তামিম আসতেই তারা তাদের গুড মর্নিং জানায়, যদিও এখন দুপুর প্রায়, তাও জানায়। তামিম সুভাকে সোজা নিজের কোলে বসায়। সুভা কোলে নিয়ে বসতেই সাকিব নিজের কোলে তাকায় আর হাত দিয়ে নিজের হাঁটুতে মালিশ করতে থাকে। বিষয়টি সকলেরই নজরে যায়। আজকে একটা বউ থাকলে কোলে নিয়ে খাইতাম। সাকিবের কথায় সকলে হাসলেও শোভা প্রচণ্ড লজ্জা পেল। আজ অব্দি কামের ভিডিও তোরে পাত্তা দেয় নাই।
আর বউ কাল্লা বোমা। সাকিব আর মানিক আবারও খাবার টেবিলে লেগে গেছিল প্রায়, কিন্তু তামিমের চোখ রাঙানিতে দুজনেই শান্ত হয়ে যায়। তামিম সুভাকে নিজ হাতে খাওয়ায়। পেটে খিদে থাকায় সুভাও বাধা দেয় না, বরং চুপচাপ খেয়ে ফেলে। সুভা লক্ষ্য করে তামিমের হাত ছোট ছোট অনেক কাটা দাগ, তার মধ্যে একটা দাগ একটু বড়। সুভা সাহস করে কিছু বলতেও পারছে না, আর না চোখ এড়িয়ে যাচ্ছে তার। খাওয়া শেষে তামিম আবারও সুভাকে কোলে করে রুমে নিয়ে আসে আর কিছুক্ষণ এর জন্য বাইরে চলে যায়। তামিম যাওয়ার পরেই সুভা তার চলে যাওয়ার দিকেই তাকিয়েছিল। চোখ বন্ধ করে ফেলে সুভা, খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। দরজায় পিন দেওয়ার আওয়াজ আসতেই সুভা চোখের পানি মুছে ফেলে আর স্বাভাবিকভাবেই বসে থাকে। তামিম এসে একদম সুভার পাশে বসে। এটা খেয়ে নে। এটা যা ভাবছিস তাই। সুভা তামিমের হাত থেকে মেডিসিন নিয়ে খেয়ে ফেলে আর চুপচাপ বসে থাকে। তামিমও কিছু না বলে চুপচাপ সুভার পাশে বসে থাকে। একটা কথার উত্তর দিবি সকাল। সুভা তামিমের দিকে তাকায় এক জিজ্ঞাসা দৃষ্টিতে। তোর বিয়ের দিন লোকেশন পাঠাইছিলি কেন? আপনার হাতে গুলি খেতে মন চেয়েছিল তাই। তামিম সুভাকে ধরে নিজের কোলে বসায় আর গালে কিস করতে থাকে। ভালোবাসিস আমাকে, ঠিক না? না, মিথ্যা কথা। বাসি না ভালো আপনাকে। তুই ভালোবাসিস আমাকে? বাসি না। বাসিস? না। তামিম সুভার গালে একটা করে চুমু দিতে থাকে আর তাকে একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতে থাকে। সুভাও বারবার নিজের গাল মুছতে থাকে আর আর একইভাবে না না করতে থাকে। প্রায় 27টি চুমু তামিম সুভার গালে দেয়। সুভা 27 বারই নিজের গাল মুছে ফেলে। তামিম বুঝে যায় সুভা ভাঙবে তবু মচকাবে না। তামিম সুভাকে কোলে নিয়ে নিচে নামতে থাকে। সুভাও তামিমের গলা জড়িয়ে ধরে। দুজনের মুখে একটুও কথা নেই। তামিম নিচে আসতেই তার পঞ্চপাণ্ডবও তার সঙ্গে বেরিয়ে আসে, যেন আগে থেকেই তারা জানে আজ তাদের গন্তব্যস্থান কোথায়। তামিম এসে সুভাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। বিদেশেও যে তামিমের জিপ আছে তাও তাদের 5 জনের মাপের, এটা দেখে সুভা একটু অবাক হয়। সাকিব গাড়ি চালাতে শুরু করে। সুভা লক্ষ্য করে লোকালয় থেকে তামিমের ভিলাটি একটু দূরে। 10 মিনিট পর তামিমের গাড়িটি থামে উঁচু পর্বত চূড়ার নিচে। তামিম নেমে সুভাকে কোলে নিয়ে উপরে উঠতে থাকে। তার পঞ্চপাণ্ডব পিছু পিছু আসতে থাকে। তামিম সুভাকে নিয়ে একদম উঁচু পাহাড়ে চলে যায় আর একটু শেষের দিকে দাঁড় করায়। আমাদের বিয়ে হলো কিন্তু সংসার হলো না। তামিমের হঠাৎ এমন কথায় একটু অবাক হয় সুভা। পরক্ষণেই সুভা লক্ষ্য করে তামিম একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। আপনি পেছনে যাচ্ছেন কেন? তোকে মুক্তি দিতে। মানে? তোর এই জন্মে না পাওয়ার আক্ষেপ আমার বিনবে না রে। সুভা তামিমের পিছিয়ে যাওয়া দেখেই বুঝে যায় তামিম ঠিক কী করতে চাইছে। সুভা পেছনে তাকিয়ে দেখে তামিমের পঞ্চপাণ্ডব হাতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ সবাই তাদের দিকে তাকিয়ে আছে। তামিমের ধারে কাছেও কেউ আসছে না। আপনি পড়ে যাবেন তামিম, সামনে আসুন। পরে তো আমি অনেক দিন আগেই গেছি সকাল তোর প্রেমে। এখন জগৎ দুনিয়া আমারে আর টানে না। প্লিজ না, আমার কথা শুনুন। মুসলমানদের যদি পরজন্ম বলে কিছু থাকতো, আমি বারবার তোকে চাইতাম আমার বউ হিসেবে। আপনি এমন কেন করছেন তামিম? পুরো পৃথিবীকে জানিয়ে দিস তামিম সরকার নামের একজন ব্যর্থ প্রেমিক ছিল। তোকে না পাওয়ার আক্ষেপ আমার থেকেই গেল। তামিম, জানি সকাল, আমি আজ অব্দি কোনো মেয়ের দিকে তাকাইনি, কিন্তু তোর দিকে তাকিয়েছি। তোকে দেখলে শান্ত লাগতো আমার। আমি তোকে খুব ভালোবাসি সকাল, কিন্তু আমি জানি তুই আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবি না। আর আমি বেঁচে থাকতে তোকে অন্য কারো হতে দিব না। কিন্তু এবার তোর মুক্তির বাধা। আমার মতো খারাপ লোকের জন্য তোর জীবন নষ্ট হোক আমি চাই না। কি করতে চাইছেন আপনি? যুগে যুগে এটাই হয়ে এসেছে সকাল। পাপিষ্ঠ পুরুষদের শেষ ঠিকানা পরপারে হয়। আমি পাপী, তুই পবিত্র। আমাদের প্রেমটাও অপূর্ণ থাকলো। তামিম প্লিজ। পরপারে তোর জন্য অপেক্ষা করবো আমি। মানে? আমার হয়ে থাকিস। আলবিদা পরি। তামিম,
কিছু স্বপ্ন হয় না একদম পুরো দিনকে বিষাদময় করে তোলে, এটাও যেন ঠিক তেমনই একটি দুঃস্বপ্নের মতো। হাঁটু পেরে মাটিতে বসে পড়ে সুভা। তার চোখের সামনে যেন সব কিছু অন্ধকার হতে শুরু করলো, ভীষণ অন্ধকার, আধারে থাকা অন্ধকার। এক মুহূর্তের জন্য যেন সব কিছু নিশ্চুপ হয়ে গেল। কারো কোনো আওয়াজ আর কানে পৌঁছালো না সুভার। আজকে তার চোখের সামনে তার অপছন্দের মানুষটি পাহাড় থেকে পড়ে গেল। সে তো এখন মুক্ত, কোনো বাধা নেই তার জীবনে। তামিম নামক ভয়ঙ্কর মানুষটি আর নেই সুভার জীবনে। সে চলে গেল সুভাকে মুক্ত করে দিয়ে। অথচ আপনি কোনোদিনও জানতেই পারলেন না কতটা ভেঙে চুরেছিলাম, চেয়েছিলাম আমি আপনাকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।